মাথায় হেজাব, হাতে কোরআন, মুখে ইরানি বিপ্লবের জয়গান, আর হৃদয়ে মোসাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র, যাকে ইরান দেখেছে একজন ধর্মপ্রাণ মুসলিম নারীর চোখ দিয়ে। বাস্তবে তিনি ছিলেন সবচেয়ে মারাত্মক গোয়েন্দা অপারেশনের মূল চরিত্র। নাম ক্যাথেরিন পেরেজ শকদাম, একজন ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত নারী, যিনি ছদ্মবেশে পরিণত হয়েছিলেন ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তার এক ভয়াবহ দুঃস্বপ্নে। ক্যাথরিন নিজেকে পরিচয় দিয়েছিলেন একজন শিয়া মতদর্শনের বিশ্বাসী মুসলিম হিসেবে। তার লেখনীতি ছিল ইরানি বিপ্লব, ইসলাম ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উচ্ছ্বাসিত প্রশংসা। তার লেখা জায়গা করে নেয় খোদ খামিনির অফিসিয়াল ওয়েবসাইটেও। এই সব কিছুই ছিল এক বিস্ময়কর ও সূক্ষ্ম পরিকল্পনার অংশ। তার মূল পরিচয় ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে। ধর্ম, বিশ্বাস আর নারীসুলভ কোমলতাকে ঢাল বানিয়ে তিনি ঢুকে পড়েন এক কঠোর নিরাপত্তাবেষ্টিত রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত একাধিকবার ইরানে প্রবেশ করেন ক্যাথেরিন। কখনো সাংবাদিক, কখনো গবেষক, আবার কখনো ইসলামী চিন্তাবিদ রূপে উপস্থিত হয়ে সহজেই মিশে যায় ইরানের রাজনৈতিক ও সামরিক অভিজাতের ভেতরে। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ ঘটে, যা ছিল এক বিরল সৌভাগ্য অথচ ভয়াবহ বিপদের আগাম বার্তা। তার চলাফেরা, ভাবভঙ্গি ও ভাষায় এতটাই নিখুঁত ছিল যে কেউ বুঝতেই পারেনি এই নারীর চোখে লুকিয়ে আছে মোসাদের ক্যামেরা। ক্যাথরিনের সবচেয়ে বিপজ্জনক কাজ শুরু হয় 2018 সাল থেকে। তিনি বন্ধুত্ব গড়ে তোলেন ইরানের সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীর সঙ্গে। আড্ডা, চা সেশনের আলোচনায় বিশ্বাস অর্জন করেন। এভাবেই গৃহবধূদের কাছ থেকে সংগ্রহ করেন সেনা কর্মকর্তাদের অবস্থান, রুটিন, সফর ও ব্যক্তিগত তথ্য। এসব কথা অডিও রেকর্ড করতেন তিনি, যা সরাসরি পৌঁছে যেত মোসাদের প্রধান কার্যালয়ে। এরপর থেকে একে একে ঘটে টার্গেট কিলিং, যেখানে মোসাদ নিখুঁতভাবে হানা দেয় শত্রুদের উপর। এই নারীর দেওয়া তথ্যই রক্তাক্ত করে ইরানের রাস্তাঘাট। এই ঘটনার প্রমাণ হলো শুধু অস্ত্র বা প্রযুক্তি নয়, বিশ্বাসও হতে পারে ধ্বংসের অস্ত্র। একজন নারী যার পরিচয় ছিল ইসলাম, যার মুখে ছিল বিপ্লবের বুলি, তিনিই হয়ে উঠলেন ইরানের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় ফাঁকির প্রতিচ্ছবি। ইরানের গোয়েন্দা বিভাগ এখন তদন্ত করছে কিভাবে ক্যাথরিন এতটা ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন এবং আরও কতজন তার মতো ছদ্মবেশে আছে তাদের চারপাশে। ক্যাথরিন পেরেজ শকদামের কাহিনী শুধু একটি গুপ্তচরের গল্প নয়, বরং এটি আধুনিক গোয়েন্দা কৌশলের এক ভয়াবহ অধ্যায়। এখানে অস্ত্রের গর্জন নেই, আছে বিশ্বাসের অপব্যবহার। একজন নারী যেভাবে সরলতা ও ধর্মীয় ভাবমূর্তিকে ব্যবহার করে এক রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে কাঁপিয়ে দিতে পারে, তা ভবিষ্যতে যুদ্ধ কৌশলের ইঙ্গিত দেয়। ইরান বিশ্বের অন্যতম নিরাপত্তা কঠোর রাষ্ট্রগুলোর একটি বলে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতেও দেশটির নিরাপত্তা ব্যবস্থায় একাধিকবার বড় ধরনের ছিদ্র ধরা পড়েছে। 2020 সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ড, 2022 সালে খোমেইনি পরিবারের একজন সদস্যের ফোন হ্যাক, এসব ইঙ্গিত দেয় যে বহির্বিশ্ব থেকে আসা চরদের থামানোর ক্ষেত্রে ইরানের গোয়েন্দা বিভাগ যথেষ্ট কার্যকর নয়। ক্যাথরিন শকদামের কাহিনী সেই দুর্বলতার আরও এক ভয়াবহ প্রতিচ্ছবি। মোসাদ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। তারা সরাসরি সামরিক হামলার চেয়ে মানবিক গোয়েন্দা বা মানব সম্প্রদায়ের উপর জোর দেয় বেশি। ইরানে প্রবেশ করা, সমাজে আত্মস্থ হওয়া এবং দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করা তাদের এক পরিচিত কৌশল। মোসাদ শুধু ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্বল করতেও একাধিক গুপ্তচরকে নিয়োজিত করেছে। নারী চরদের ব্যবহার সেই কৌশলেরই এক পরিশীলিত সংস্করণ, যা মূলত ধর্মীয় আচরণে মোড়ানো এক নির্মম বাস্তবতা। আজকের বিশ্বে কেউ মুসলিম বা ধর্মভিত্তিক চিন্তাবিদ হওয়ার দাবি করলেও তা যাচাই করে দেখা প্রায় অসম্ভব। সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইউটিউব ও ইসলামিক ওয়েবসাইট নিজের ভাবমূর্তি তৈরি করা এখন খুব সহজ। শকদাম এরম বহু অনলাইন প্ল্যাটফর্মে ইসলামী ভাবধারায় লেখা ভিডিও প্রকাশ করেন, যাতে তিনি একজন ধার্মিক মুসলিম বিশ্বাসী চিন্তাবিদ হিসেবে পরিচিত হয়। ইরান সহ অনেক মুসলিম রাষ্ট্র এসব তথ্য যাচাই না করেই এমন ধর্মীয় মেধাবীদের আমন্ত্রণ জানায়, যা ভবিষ্যতে নিরাপত্তার জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একজন চোরকে চিনে ফেলা যেমন কঠিন,
তেমনি প্রতিরোধ গড়ে তোলাও তেমন সহজ নয়। ইরানের মতো রাষ্ট্রে অভ্যন্তরীণ সন্দেহ বা বিশ্বাসের অবনতি একটি বড় সামাজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদি নারীদের সন্দেহের চোখে দেখা শুরু হয়, তবে তা সমাজের আরও বিদ্বেষ তৈরি করবে। কাজে শুধু প্রযুক্তি নয়, সামাজিক দৃষ্টিকোণ থেকেও ইরানকে একটি নতুন ধরনের নিরাপত্তা নীতি গঠন করতে হবে, যেখানে তথ্য যাচাই, ধর্মীয় আচার বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সোর্স হ্যান্ডিং হবে আরও দক্ষ ও কৌশলীভাবে।